রাহুল আর সুমন, দেখিস আমি চাইলে 1 মিনিটে পুরো গ্রাম ঘুরে আসতে পারি। বাহ, তাহলে তো ভালোই। আমাকে দেখা এখন, আমি টাইম চালু করি। কিরে রাহুল, আরো জোরে দৌড়া, জোরে দৌড়া, না হলে তোর পিছনের গুরু আগে বাজারে চলে যাবে তোর। আরে গুরুটা আবার আমার পিছনে পড়লো কেন? কিরে বাতিজা, রাহুল বাতিজারে দেখলাম আমার বাড়ির সামনে দা কুত্তার মতো দৌড়ায় যাইতে, আবার পিছনে একটা গরু দেখলাম দৌড়াইতেছে। ঘটনা কি? তোর আবার কোন শয়তানি শুরু করছস? হ্যাঁ? আরে কাকু, কোনো শয়তানি না। রাহুল আমারে বলছে যে সেই 1 মিনিটের ভিতরে গ্রাম ঘুরে আসবে। 10 মিনিট হয়ে গেল, এখনো আসে নাই। ও আচ্ছা, তাহলে ওই কথা। আচ্ছা ভালো। আচ্ছা থাক, আমি যাই, বাজারে যাইতে হইব। গিন্নি বাসায় ওয়েট করতেছে। কিরে রাহুল, এমন ভাবে হাঁপাচ্ছিস কেন? বেশি হরান হয়ে গেছিস নাকি? নাকি তোর আগে ওই গরুটাই বাজারে পৌঁছে গেছে? আচ্ছা, আস এনে বস, বসে কথা বল। আরে বন্ধু, আর বলিস না। বাবা বাবা রে, এ তো ওরা লাগছে রে। একটু জায়গা গেছি পরে দিই পিছনে একটা গরু দৌড়াইছে। আরে কি কমো, গরু একটু এমন পাছার মধ্যে কুতা দিচ্ছে, এখনো ব্যথা করতেছে। এ হে হে, এ হে হে, দেখি দেখি, কই দিছে? মনে হয় ব্যথা পাইছিস বেশি না? একটু দেখি দেখি তো, দেখা আমাকে। দোষ মজা করিস না তো, এমনি অনেক ব্যথা পাইছি, আর জীবনে ওই কাজ করবো না। বাবা বাড়ি এমন ধরনের ব্যাট আমি জীবনও ধরবো না। শিক্ষা হয়ে গেছে দোষ, শিক্ষা হয়ে গেছে। তাই নাকি বন্ধু?